হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা। আজকে সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরোবো। আমি আজকে যাব কঙ্কালীতলায় পুজো দিতে। তো চলো, আমি কঙ্কালীতলা যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা সাথে থেকো আর আমার এই ব্লগটি তোমরা দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই জানো যে আমি মেয়ের পড়াশুনোর জন্য শান্তিনিকেতনে থাকি বেশ কিছুদিন থেকে। মাঝে মাঝে বাড়ি আসি, কিন্তু বেশ কিছুদিন থেকে আমি মেয়ের কাছেই থাকি। সেই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ব্লগটি। আমি সেখানেই ছিলাম মেয়ের সাথে, আর অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে একটু মায়ের কাছে পুজো দিতে যাব, তাই বেরিয়ে পড়লাম। আজকে ইচ্ছে হলো, আর সাথে সাথেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই বাড়ি কেয়ারটেকার দিদির সাথে। সাথে আমরা দিদির সাথে চলে যাচ্ছি টোটোতে করে। যদি তোমরা ধরো এর প্রতি যদি না যাও কি বলে তোমরা জানো বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, আর আশেপাশের গাছপালা দেখে বুঝতে পারছো যে বসন্তের রং কিন্তু লেগে গেছে শান্তিনিকেতনে। তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো শান্তিনিকেতন ঘুরতে, এই বসন্তের ছোঁয়া তোমরাও পাবে। প্রথমে আমি একটা টোটো করে চলে যাব বেশ কিছু দূর, সেখানে গিয়ে আবার একটা বাসে চেপে পড়ব। খুব একটা দূর নয়, কিন্তু টোটো করে আমি চলে গেলাম লজ মোড়ের কাছে। লজ মোড়ের কাছে গিয়ে তারপরে একটা বাস নেব। বাস থেকে মাত্র 20 মিনিটের মতো সময় লাগবে। তো চলো আমরা যাচ্ছি, তোমরাও কিন্তু সাথে থাকো। বাসে আমি আর দিদি চেপেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব কঙ্কালীতলায়। চলে এলাম কঙ্কালীতলায়, টোটো থেকে নেমে পড়েছি। তারপরে এই হাঁটা পথ একটুখানি গিয়ে এই সারি সারি দোকানে সমস্ত ভোগ সাজানো আছে, সেখান থেকে কিছু মায়ের জন্য ভোগ সংগ্রহ করে নেব। তো এবার আমি সেখান থেকে কিছু ভোগ কিনে নিচ্ছি। মায়ের পুজোর জন্য দুজনে দুটো ডালা নিলাম। তারপরে আমার মনে হচ্ছিল যে মায়ের জন্য একটা রাঙা জবা ফুলের মালা নিলে কেমন হয়, খুব ইচ্ছে করছিল। তাই আমি একটা জবা ফুলের মালাও মায়ের জন্য কিনে নিলাম। মায়ের মন্দিরে প্রবেশ করার পর দেখলাম যে খুব একটা ভিড় নেই, অল্প কিছু লোক আছে। তাই আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পুজোটা দিয়ে দিতে পারবো। যেতে যেতে ভাবছিলাম যে হয়তো বেশ ভিড় আছে, কিন্তু আমরা কিন্তু সকাল সকালেই গিয়েছিলাম। মোটামুটি 10:30টায়, 10:30টা নয়, 9:30টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। গিয়ে দেখলাম বেশ ফাঁকা ফাঁকা আছে, আর খুব ভালোভাবে মায়ের পুজোটা দিতে পারবো জেনে কিন্তু মনের মধ্যে খুব একটা আনন্দ হচ্ছিল। যাওয়ার পর একটু লাইনে দাঁড়াতে হলো, 10-15 জন লাইনে ছিল। তারপরে আমি ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। দিদি বলছিল যে বেশ লাইন দেরি হবে। আমি বললাম যে না, লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করার সুযোগ পেয়ে যাব এই সময়। তারপরে মায়ের কাছে ঢুকে পড়লাম পুজো দেওয়ার জন্য। এবার মায়ের পুজো দিলাম, আর খুব তাড়াতাড়ি কিন্তু পুজোটা আমার দেওয়া হয়ে গেছিলো। এবার তোমাদের দেখাবো যেখানে মায়ের 51 পিঠের শেষ অঙ্গটি পড়েছিল, সেটি হচ্ছে কঙ্কালীতলার এই পুকুরটি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এসে মায়ের কাছে যা ইচ্ছে কামনা করলে সেটি কিন্তু পাওয়া যায়। ভীষণ সুন্দর এই জায়গাটাতে, খুব শান্তি লাগে।
আমি সেখানে একটু নেমে মায়ের সেই পুকুর থেকে একটুখানি জল নিয়ে মায়ের চরণে সেখান থেকে সমর্পণ করলাম আর একটু নিজের শরীরে ছড়িয়ে দিলাম। মায়ের অঙ্গ ভারতবর্ষের নানান জায়গাতেই ছড়িয়েছিল, আর যেখানে যেখানে মায়ের অঙ্গ পড়েছিল সেখানে প্রত্যেক জায়গাতেই কিন্তু মন্দির তৈরি হয়েছে। আর 51 পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা কখনো শান্তিনিকেতনে আসলে বা বোলপুরে আসলে অবশ্যই এখানে মায়ের দর্শন করে যাবে, তাহলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, তাছাড়া মনেও খুব শান্তি পাওয়া যায়। জুতো পরবে দিদি না খালি পায়ে? এইখানে একজন বাউল বসে সুন্দর গ্রাম্য গান পরিবেশন করছিলেন বাঁশির সুরে, পল্লী গ্রামের সুর তুলে উনি একটা সুন্দর গান বাজাচ্ছিলেন, যা কিন্তু প্রত্যেকের মনকে মুগ্ধ করে। তো আমি সেখানে গিয়ে ওনাকে কিছু অর্থ সেখানে দিয়ে আমি একটুখানি গান শুনলাম, খুব ভালো লাগলো, মনটাও কিন্তু আমার একেবারে মুগ্ধ হয়ে গেল। আশেপাশে অনেকগুলো দোকান বসেছে, যেখানে নানান ধরনের ব্যাগ, কানের দুল, মালা, আরও নানান ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, কিংবা ছোটদের বাঁশি, খেলনা সবই কিন্তু এখানে পাওয়া যায়। এইবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবার এখানে বেরোনোর সময় দেখছি আর একজন বাউল তার গলায় সুন্দর একটি সুর ধরেছেন, উনিও খুব সুন্দর একটা গান গাইছিলেন, সেখানেও একটুখানি আমি গান শুনলাম আর তোমাদেরকেও সেটি আমি শোনানোর চেষ্টা করছি। এবার এখানে একটি নদী আছে, কঙ্কালীতলা সেই নদী, যেখানে সন্ধেবেলা সন্ধে আরতি হয়, সেখানে গেলাম, সেখানেও একটুখানি দাঁড়িয়ে সেই মনোরম পরিবেশটা উপভোগ করলাম আর আমি তোমাদেরকেও সেটি দেখানোর চেষ্টা করছি। এবার ওই দূরে দেখা যাচ্ছে শ্মশান। আমাকে দিদি বললো দেখো ধোঁয়া বেরোচ্ছে, তাই বললাম কেন ধোঁয়া বেরোচ্ছে, আমি তো জানি না। দিদি বলে এটা শ্মশান। তো ও বাবা, এটা শ্মশান, আমি জানতাম না। সেখানে শ্মশান আছে, আশেপাশে কিন্তু অনেক সমাধি আছে, যেখানে কিন্তু অনেক সমাধিও দেয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর এখানে সমাধিও আছে। এগুলো সব সমাধি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যাদের এখানে দাহ করা হয়েছে। এবার সেখান থেকে বেরিয়ে এসে যাব, একটা শিব মন্দির আছে পাশেই, কঙ্কালীতলা শিব মন্দিরটাও ভীষণ সুন্দর। শিব মন্দির ঢোকার আগে সেখানেও দেখলাম একটা সুন্দর দোকান বসেছে, সেই দোকানে আমি একটা ছোটোখানি একটা ব্যাগ কিনলাম, নানান ধরনের জিনিসপত্র সেখানেও কিন্তু বিক্রি হচ্ছে। শিব মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর বাইরেই, মন্দিরের বাইরে আছে এখানে একটা পাথরের নন্দী এখানে আছে, ভীষণ সুন্দর। সেখানে নন্দী মহারাজের কাছে অনেকেই দেখছি কানে কানে কি যেন বলে, যাদের যে মনের ইচ্ছে নন্দীর কাছে বললে নাকি সেই ইচ্ছেটা পূরণ হয়। তো আমিও সেখানে একটু নন্দী মহারাজের কানে কানে কিছু মনের ইচ্ছে বলে দিলাম। এবার শিব মন্দিরের চারিপাশে একটু আমি পরিক্রমা করলাম, প্রত্যেকটা কোণে প্রণাম করলাম, আর এখানে 5 বার আমি মন্দির পরিক্রমা করলাম।
এটা ধরবে। হ্যাঁ তুমি করে না আমি তোমারটা করছি, তুলছি ছবি। কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে আমরা চলে যাব আর এক জায়গায়। সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ টোটো করে আমরা চলে এলাম। সুন্দর একটি মনোরম পরিবেশ তোমাদের দেখাচ্ছি। এই দেখো আরেকটি সুন্দর মায়ের মূর্তি। একজনের বাড়িতে এলাম, আমি যেই দিদির সাথে গিয়েছিলাম পুজো দিতে, সেই দিদির এক আত্মীয়ের বাড়ি, সেখানে আমরা এসে উপস্থিত হলাম। ওনাদের বাড়ির সামনে মায়ের একটা মন্দির আছে, সেখানে পুজো হচ্ছিল, সেখানেও আমরা একটু মায়ের পুজো দিলাম। তারপরে ওনাদের বাড়ির ভেতরে প্রবেশ করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ওনাদের বাড়ির বাইরেটা আর বাড়ির ভেতরটা কতটা সুন্দর। বাড়ির সামনেই বড় বড় দুটো পুকুর, আর এত সুন্দর সমুদ্র বাতাস বইছিল যে এত রোদের মধ্যেও কিন্তু মনে হচ্ছিল না যে সেখানে গরম বা কোনো তাপ লাগছে। আমরা ওনাদের বাড়িতে গিয়ে ছিলাম বেশ কিছুক্ষণ, 3 থেকে 4 ঘন্টা আমরা সেখানে ছিলাম। তারপরে দুপুরবেলা সেখানে আমরা খাওয়া দাওয়া করব। ওনাদের অনুরোধ যে আমরা যেন দুপুরে সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যেন বাড়িতে যাই। তো দেখুন কত ভালো ব্যবহার, যে অতিথি এলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা ওনাদের থেকে কিন্তু একবার শিখতেই হবে। তো দুপুরে নানান ধরনের রান্না ওনারা করেছিলেন, তোমাদের সাথে আমি শেয়ার করে নেব যে আমরা সেখানে দুপুরবেলা কি কি খেয়েছি। আর যেহেতু পুজো দিয়ে এসেছি, ওনাদের আমরা বললাম যে আমরা আজকে নিরামিষ খাবো, তাই আমাদের জন্য কিন্তু নিরামিষ রান্নারই ব্যবস্থা করেছিলেন। ওনাদের বাড়িটাও কিন্তু বেশ সুন্দর। এই যে বাড়িটা দেখো, সেই বাড়ির রান্নাঘর, আর সেই বাড়িতে ডাইনিং আর 3টে বেডরুম আছে। বাইরের পরিবেশটাও অপূর্ব, সেখানে নানান ধরনের ফুল গাছ, সামনে দুটো পুকুর, রাস্তার একেবারে রাস্তার উপরে সেই বাড়িটি। এই যে দেখো দুপুরবেলা ওরা আমাদের জন্য কত রকম ব্যবস্থা করেছিল। 8 থেকে 6 রকম সবজি রান্না করেছে, ডাল, তারপরে বেগুন ভাজা, শাক, চাটনি, কোনো এমন কিছু নেই যে রান্না করেনি। ভীষণ সুন্দর ওনাদের ব্যবহার। তারপরে দুপুরে খাওয়া দাওয়া পর্ব সেরে একটুখানি রেস্ট নিয়ে, 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও কিংবা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব। অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এই সুন্দর ব্লগটির জন্য।